আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজ আমি হাজির হয়েছি বাসার পৌরসভার এক অংশ নিয়ে। সেটি হচ্ছে আজকে যে আমি গ্রামটি দেখাবো সেটি হচ্ছে বাসার পশ্চিম পাড়া। তো দেখতে পাচ্ছেন এখানে পরিত্যক্ত স্বনির্ভর পড়ে আছে। এখানে আগে এখানে স্বাস্থ্যসেবা দেওয়া হতো। তার পাশে হচ্ছে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে পাকা রাস্তা ছিল। গত বন্যায় এই রাস্তাটি ভেঙে গেছিল, সেই কারণে আবার আমরা নিজ উদ্যোগে আমরা এই কাজটি নির্মাণ করেছিলাম। তো দেখতে পাচ্ছেন সেই রাস্তাটি এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়ে গেছে। এখানে একটু বৃষ্টি হলেই আমরা যাতায়াত করতে সমস্যা হয় আমাদের। এখানে একটা অটো রিক্সা ভ্যান নিয়ে যাওয়া যায় না। তারপরে আসুন আরেকটু এদিকে যাই। এটা হচ্ছে বাসার সরকারি বাড়ি জামি মসজিদের পাশের রাস্তা। এখানে একটু বৃষ্টি হলেই দেখা যাচ্ছে আট পানির উপরে হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে মসজিদ থেকে নামাজ পড়তে এসেছে, ওনারা অনেক কষ্ট করে এসেছে। তো আসলে বিগত সরকার আমলে এই রাস্তাটি একবারও কাজ হয়নি। তো তার নমুনা স্বরূপ হিসাবে আমি তুলে ধরছি। তো পাশেই হচ্ছে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে হাজী মালিক পানাদা খাতুন উচ্চ বিদ্যালয়ের রাস্তাটি। 200 গজ ফাঁকে হচ্ছে এই স্কুলটি অবস্থিত। তার পাশে আছে সরকার বাড়ি জামে মসজিদে একটু পরে আপনাদেরকে নিয়ে যাব, সেখানে কিছু অংশ দেখাবো মসজিদে। তো মসজিদের পাশে অবস্থিত আছে একটি সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানেও আমি একটু দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন মসজিদের সামনে মুসল্লিগণ ভিড় করছে এবং কি পানি নিয়ে কথা বলছেন সবাই। তো দেখা যাক, আমরা একটু মসজিদের ভিতরে যাব এবং কি মসজিদের পরিবেশটা আমি একটু দেখানোর চেষ্টা করব। এই দেখতে পাচ্ছেন সরকার বাড়ি জামি মসজিদ বাসার পশ্চিম পাড়া। তো এখন একটু আমি ভিতরে যে দেখব, ওই যে পাশে দেখতে পাচ্ছেন প্রাথমিক সরকারি বিদ্যালয়। সব মিলিয়ে আমাদের এখানে মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, কলেজ বলেন, হাই স্কুল সবই আছে, কিন্তু আমাদের রাস্তাটার অবস্থায় জর্জরিত অবস্থা। দেখতে পাচ্ছেন মসজিদ, পাশে আছে মসজিদের ফুলের বাগান। পরিবেশটা অনেক সুন্দরই মনে হচ্ছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগবে এটা আমি জানি না, তারপরে মনে হয় ভালো লাগবে। তো আমার এই ভিডিওটি যারা দেখতেছেন তারা বেশি বেশি শেয়ার করে দিবেন, জানি এটা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পৌঁছে যায় এবং কি আমাদের এই রাস্তাটি নিরসন ঘটে, সেই লক্ষ্যে আমার এই ভিডিওটা করা। তো এই দেখতে পাচ্ছেন যে এখানে যে বস্তা ফেলে এই পানিটি যেতে দিচ্ছে না, সেটির একটি নমুনা। তো এখানে যদি এই রাস্তা ঘেঁষে বেড়াটি না দিত, তাহলে মনে হয় এখানে এই পানিগুলা জমাট বাঁধত না। কিন্তু দুঃখের বিষয় বলতে হয়, এই যে ভাইটি বেড়া দিয়েছে, রাস্তাটি বন্ধ করে দিয়েছে পানি যাওয়ার জন্য, সেটি হচ্ছে আমাদের এই ভাই। তো কি বলবো, এই কারণে এই জলাশয় হয়ে গেছে এখানে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা দুঃখের সাথে বলতে হচ্ছে বিগত সরকার আমলে এখানে কাজ হয়নি, এটা তার নমুনা। এটা আমি বাড়িয়ে বলতেছি না। তো এই রাস্তাটির কাজ না হওয়ার পিছনে কিছু কারণও আছে, সেটি আমি যদি না বলি তাহলে ক্লিয়ার হবে। এই দেখতে পাচ্ছেন অটোটি আসছে। তো অটোতে যে চালাচ্ছে সেটা হচ্ছে এই রাস্তা দিয়ে প্রতিবারই অটোটি চালায়। তো আসলে এই সমস্যার কথাগুলো সে বলতেছে যে এখানে যদি
যাতে করে দ্রুত এই রাস্তাটির সমাধান হয় সেই লক্ষ্যে বলে গেল। যে কথা বলতেছিলাম, রাস্তাটি কাজ না হওয়ার কারণ হচ্ছে আমাদের বাসার পশ্চিম পাড়া আসলে সত্যিকার অর্থে এখানে বিএনপি ঘাঁটি বলে নামে সবাই চেনে জানে, এবং কি সবাই আমরা বিএনপি করি বা আমাদের এলাকার সবাই বিএনপি করে। এই সূত্রপাত ধরে আমাদের এই কাজটি 16 থেকে 17 বছরের মধ্যে কাজটি হয়নি। যাই হোক, আল্লাহ চাহে তো ভালো। তো আমার কথা হচ্ছে, আজকে এই ভিডিওটা যেন সবার দ্বারা দ্বারা পৌঁছে দেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।